সংবিধান এড়িয়ে অতি দ্রুত অনগ্রসর শ্রেণীর তকমা দিয়ে আসলে ধর্মের নামে সংরক্ষণ ব্যবস্থা চালু করতে চাইছে রাজ্য সরকার। এই অভিযোগে সরকারি চাকরিতে অতি অনগ্রসর শ্রেণীদের জন্য সংরক্ষণের আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী পূরবী দাস। মঙ্গলবার হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় ও দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়। আদালতে মামলাকারীর আইনজীবী অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2010-এর 7 ফেব্রুয়ারি প্রকাশ্যেই জানান, মুসলিমদের জন্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ঠিক তারপরই মাত্র 6 মাসের মধ্যেই 42টি শ্রেণীকে নতুন করে অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত করে বিগত বাম সরকার। এই 42টি শ্রেণীর মধ্যে 41টি শ্রেণী মুসলিম সম্প্রদায়ভুক্ত। একইভাবে 2012-র 11 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে আরও 35টি নতুন শ্রেণীকে অতি অনগ্রসর শ্রেণী হিসাবে চিহ্নিত করে তালিকাভুক্ত করে। এই 35টি শ্রেণীর মধ্যে 31টি শ্রেণী মুসলিম সম্প্রদায়ভুক্ত। অর্থাৎ 2010 এবং 2012-তে মোট 72টি মুসলিম সম্প্রদায়ভুক্ত শ্রেণীকে অনগ্রসর ঘোষণা করা হয়। অথচ 1994 থেকে 2009 পর্যন্ত এ রাজ্যে 9টি মুসলমান সম্প্রদায়ভুক্ত শ্রেণী অনগ্রসর হিসেবে ঘোষিত ছিল। এরপর তৃণমূল সরকার এই 84টি শ্রেণীর মধ্যে 57টি শ্রেণীকেই অতি অনগ্রসর ঘোষণা করে সরকারি চাকরিতে 10% সংরক্ষণের ব্যবস্থা করে। সংবিধান এড়ানোর জন্যই এভাবে হুড়পথে ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে নিশ্চিত করতে আইনও পাশ করেছে সরকার। তাই আইন অসাংবিধানিক ঘোষণা করুক আদালত। কিছু সম্প্রদায়কে গত 1 বছরের মধ্যে ওবিসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে চিহ্নিতকরণের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কোনো নিয়মনীতি তোয়াক্কা করেনি এবং তারপরে তাদেরকে ক্যাটাগরি এর মাধ্যমে এনে আদার ব্যাকওয়ার্ড ক্লাস নাম দিয়ে তাদের জন্য যে 10% রিজার্ভেশন বরাদ্দ করা হয়েছে, পুরো প্রক্রিয়াটি অসাংবিধানিকভাবে করা হয়েছে। এই আইনে আগে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার ছিল, এই আইনে তাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আইনটাকে চ্যালেঞ্জ করেই আজকে এই মামলাটা দায়ের করা হয়েছে। সরকার পক্ষের বক্তব্য শোনার পর জানুয়ারির মধ্যে রাজ্যকে এ নিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।